ফ্রেন্ডস, এখন তাহলে তোমরা এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলে এখানে বাদ্যযন্ত্রের নামটি কি হতে পারে। আর এই বাদ্যযন্ত্রটিকে তোমরা অনেকেই চোখে দেখেছো, হয়তো সেটির নাম জানো না। যদি এখানে কেউ বাদ্যযন্ত্রটিকে গেস করতে পারো বা নামটি জেনে থাকো, তাহলে সবার আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে বাদ্যযন্ত্রটি কি হবে গেস করতে পেরেছো? আশা করছি তোমরা অনেকেই গেস করতে পারোনি, তবুও যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও। তো দেখো, এখানে প্রথমে আছে স্যাক, তারপরে আছে 100 টাকার নোট, তাহলে ধরবো 100, এবং শেষে আছে ফোন। তাহলে যদি এই তিনটি ছবিকে যোগ করি, এখানে বাদ্যযন্ত্রটির নাম হবে স্যাক্সোফোন। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো দুটি ছবি দেওয়া আছে, আর এই দুটি ছবি হচ্ছে কেস আর ডালিয়া ফুল। তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম গেস করো তো কি হতে পারে। আমি জানি অনেকে ফুলের নামটি তোমরা গেস করতে পারবে না, তবুও তোমরা যদি কেউ ফুলের নামটি এখানে গেস করতে পারো, তাহলে এক্ষুনি সবার আগে কমেন্ট করো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে ফুলের নামটি গেস করতে পেরেছো? যারা সময়ের আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে কেস, কেসের থেকে নেবো কয় একার, তারপরে আছে ডালিয়া ফুল, ডালিয়া ফুলের থেকে নেবো অন্তস্থ অয় একার। তাহলে এখানে এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে ফুলের নামটি হবে কেয়া ফুল। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো বাঁ দিকে দুটি ছবি দেওয়া আছে আর ডান দিকে দুটি ছবি দেওয়া আছে আর মাঝে একটি ছবি দেওয়া আছে। এখন তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের চারটি ছবির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি চকলেটের নাম হবে। জানি এই প্রশ্নটি অনেকেরই সহজ মনে হবে এবং অনেকেরই কঠিন মনে হবে। যাদের প্রশ্নটি সহজ মনে হচ্ছে তারা এখনই উত্তরটি কমেন্ট করে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে চকলেটের নামটি কি হবে গেস করতে পেরেছো? তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও, এবং না পারলে দেখো এখানে মাঝে দেওয়া আছে কিট, আর দুই পাশের এই চারটি ছবির মধ্যে যদি এই ক্যাট মানে বিড়াল যোগ করি, তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে চকলেটের নামটি হবে কিটক্যাট। ফ্রেন্ডস, স্ক্রিনে দেওয়া এই ইমোজিগুলিকে তোমরা ভালো করে দেখো আর ফটাফট বলে দাও যে এই ইমোজিগুলির মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা ইমোজি কোনটি। আর এখানে আমার মনে হচ্ছে তোমরা ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে সময়ের আগে খুঁজে বার করতে পারবে না। যারা অলরেডি খুঁজে পেয়ে গেছো তারা এখনই কমেন্ট করে জানাও, এবং যারা পাওনি তারা ভিডিওটি পজ করে দেখতে পারো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিকে খুঁজে বার করতে পেরেছো? যারা আগেই পেয়ে গেছো তারা কমেন্টে জানাও, এবং যারা এখনো অবধি খুঁজে বের করতে পারোনি তারা দেখো এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এখন তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর ফটাফট বলো যে এই তিনটি ছবিকে মিলে এখানে বিশেষ দিনটি কি হতে পারে। আর এই প্রশ্নটিও খুবই ইজি, আর এই দিনটির জন্য সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। এবার তোমাদের মধ্যে যদি কেউ বিশেষ দিনটি গেস করতে পারো, তাহলে 10 সেকেন্ড আগে কমেন্ট করো। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে বিশেষ দিনটি কি হবে গেস করতে পেরেছো? যদি কেউ গেস করে থাকো তাহলে কমেন্ট করতে ভুলো না, এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে নব, তারপরে আছে একটি বরের ছবি, এবং শেষে আছে 100 টাকার ছবি। তাহলে এখানে এই তিনটি ছবিকে মেলালে বিশেষ দিনটি হবে নববর্ষ। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে, আর এই তিনটি ছবি হচ্ছে গরু, হরিণ আর ভাল্লুক। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি যন্ত্রের নাম গেস করো তো কি হতে পারে। আর এই যন্ত্রটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এবার যদি কেউ যন্ত্রটি কি হবে গেস করতে পারো, তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি পারলে এখানে যন্ত্রটির নাম কি হবে গেস করতে? যে যে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। আর না হলে দেখো এখানে প্রথমে আছে গরু, গরুর থেকে নেবো গো, তারপরে আছে হরিণ,
হরিণের থেকে নেব মূর্ধন্য এবং শেষে আছে ভাল্লুক, ভাল্লুকের থেকে নেব ক। তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে যন্ত্রটির নাম হবে গণক যন্ত্র। ফ্রেন্ডস, এখন তবে তোমরা স্ক্রিনে এই ছবিগুলিকে দেখো। মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে। তোমাদেরকে এখন বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি খেলার নাম হবে। আর এই প্রশ্নটিও খুব সহজ, এই খেলাটির সাথে সবাই পরিচিত। তো গেস করতে পারলে এক্ষুনি কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে খেলার নামটি কি হবে গেস করতে পেরেছো? যারা সময়ের আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা এখনো অবধি গেস করতে পারোনি তারা দেখো এখানে মাঝে দেওয়া আছে বজ্রফলা আকার। আর ডান দিকের এই দুটি ছবির মধ্যে যদি এই আম যোগ করি তাহলে এই দুটি ছবিকে যোগ করলে খেলাটির নাম হবে ব্যায়াম। ফ্রেন্ডস, এখন স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। জানি অনেকেই সবগুলি পার্থক্য খুঁজে বার করতে পারবে না, কারণ এটি একটু কঠিন আছে। কারণ সবগুলি পার্থক্য খুঁজে পাওয়ার জন্য তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন। যাদের দৃষ্টিশক্তি হেভি পাওয়ারফুল তারা একমাত্র খুঁজে বের করতে পারবে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে বের করতে পেরেছো? যারা 3টি থেকে 4টি পার্থক্য খুঁজে পেয়েছো তারা জিনিয়াস, এবং যারা 4টি থেকে 5টি পার্থক্য পেয়েছো তারা সুপার জিনিয়াস। তবুও যারা সবগুলি পার্থক্য খুঁজে পাওনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর ফটাফট বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে শব্দটি কি হতে পারে। আর এই শব্দটিকে চেনে না বা বলে না এমন ব্যক্তি কমই আছে। এখন তোমরা যদি কেউ শব্দটি কি হবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে তোমরা কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পেরেছো? কে কে শব্দটি গেস করেছো কমেন্টে জানাও। আর না গেস করতে পারার কোনো প্রশ্ন নেই। তো দেখো এখানে প্রথমে আছে টাই, তারপরে আছে এম। তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে বা যোগ করলে শব্দটি হবে টাইম। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই আমটিকে দেখো তো। এবার বলো যে এই আমটির আসল ছায়া কোনটি। জানি অনেকেরই মাথা গুলিয়ে যাবে, তবুও যারা ব্রেন খাটিয়ে আসল ছায়াটিকে খুঁজে বের করতে পারবে তাহলে বুঝবো যে তোমাদের আইকিউ লেভেল এবং ব্রেন হেভি পাওয়ারফুল। এবং যারা পারবে না তাদের কথা তো আর বলবো না, এবং যারা অলরেডি খুঁজে পেয়ে গেছো বা পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে আমটির আসল ছায়াটিকে খুঁজে বের করতে পেরেছো? যারা অলরেডি পেয়ে গেছো তারা কমেন্টে জানাও, এবং যারা খুঁজে পাওনি তারা দেখো, এবং যারা গুলিয়ে ফেলেছো তাদেরকে আমি বলছি এখানে এই ছায়াটি বাদে সবগুলি আমটির আসল ছায়া। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।